Hello viewers, welcome back to my channel. I am Lucky. You are watching the AOS Business School. So আপনারা দেখছেন AOS বিজনেস স্কুল আর আপনাদেরকে এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিও টপিক বা বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা কিনা আপনারা থাম্বনেইল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য সুবিধার্থে এখানে বোর্ডের হেডিংটা লিখে নিয়েছি AOS পাউডার। আসলে আজকে আমরা তৈরি করতে শিখবো AOS পাউডার আমরা কী করে তৈরি করি। আর এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, তাই আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। আর এটা একটা সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, খুব বেশি ঝামেলা নেই এই তৈরি করতে। তো বন্ধুরা, আপনারা জানেন নিশ্চয়ই যে AOS পাউডার কী কাজে লাগে, বিভিন্ন কাজে লেগে থাকে, তাই আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এবং আপনাদের সময় নষ্ট না হয়ে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগেই যারা নতুন ভিউয়ার্স এই চ্যানেলটি ভিজিট করেছেন, ভিডিওটি দেখছেন, তাদের অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে নেবেন। এবং ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকলে মন থেকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাতে কিনা আপনাদের কী হবে, আমি একটু ইন্সপিরেশন পাবো। তার সঙ্গে সঙ্গে যারা নতুন ফ্রেশার যারা আছে, এই ধরনের ভিডিও চাচ্ছেন, তাদের কাছে পৌঁছে যাবেন, তারা সেখান থেকে একটা লাভ তুলতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো লেটস গো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে এখানে লিখে নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের হেডিং AOS পাউডার। আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমাদের এখানে AOS পাউডার তৈরি করতে, সেখানে আমরা কিন্তু এখানে প্রপার লিখে নিয়েছি। প্রথমত আমাদের যে ইনগ্রিডিয়েন্টসটি লাগবে সেটা হচ্ছে কস্টিক সোডা। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াটারটা আপনি যে কোনো ধরনের ওয়াটার নিতে পারেন, এখানে কোনো ম্যান্ডেটরি নেই, হ্যাঁ, যে কোনো জল নেবেন আপনারা। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল, ঠিক আছে। তারপরে যে আমাদের 4 নম্বরের ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ছোলা বেসন বা চানা বেসন, ঠিক আছে, বেসন। আর 5 নম্বর যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সোপস্টোন পাউডার। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিখে নিয়েছি কী কী আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে। এরপরে যে পদক্ষেপ বা স্টেপ সেটা হচ্ছে আমরা কোনটা কতটা পরিমাণে নেব, মানে কোয়ান্টিটি, ঠিক আছে। তো কোয়ান্টিটি আমরা নিতে গিয়ে এখানে আমরা নেব কস্টিক সোডা 300 গ্রামস, ওয়াটার নেব 200 গ্রামস, ঠিক আছে। তো প্রথমে আমরা নিলাম কস্টিক সোডা 300 গ্রাম, তারপর নিলাম ওয়াটার 200 গ্রাম, ঠিক আছে। তারপরে যেটা আমাদের 3 নম্বর ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েল আমরা এখানে কত নেব, এখানে কোকোনাট অয়েল নেব আমরা 500 গ্রামস, ঠিক আছে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ছোলা বেসন আমরা বা চানা বেসন, আমরা এটা নিব, সেটা হচ্ছে 1.5 কেজি, ওকে। আমরা নেব ছোলা বা চানা বেসন, যেটাই বলুন আপনারা, সেটা আমরা নেব 1.5 কেজি। আর লাস্ট যে আমাদের ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সোপস্টোন পাউডার নেব এখানে 1 কিলোগ্রাম কেজি, ওকে। তাহলে আমাদের যে টোটাল যে আমাদের যে ফর্মুলেশন যে কোয়ান্টিটি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো আমাদের ফর্মুলেশন হচ্ছে। এখানে আপনাদের ফর্মুলেশন মোটামুটি হচ্ছে 3.5 কেজি ফর্মুলেশন, ওকে। তাহলে 3.5 কেজি ফর্মুলেশন আমরা কিন্তু এখানে করে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে যে স্টেপ আছে সেটা হচ্ছে প্রসেস। আর প্রসেস আমাদের শুরু করার আগে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করি। বন্ধুরা, আপনারা হয়তো বলবেন যে বারবার বলছি, যারা নতুন ভিউয়ার্স এই ভিডিওটি দেখছেন এবং এই চ্যানেলটি ভিজিট করেছেন, তারা অবশ্যই প্রতিটি ভিডিও আমাদের কিন্তু কাজের ভিডিও, বিজনেস রিলেটেড ভিডিও, আলতু ফালতু টাইম পাসের জন্য ভিডিও হয় না, এগুলো আপনাদের কাজে লাগবে, কারো না কারোর কাজে লাগবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমি ইন্সপিরেশন পাই সেখান থেকে এবং নতুন ফ্রেশারদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি এটা। আর বন্ধুরা, চলুন তারা কথা না বাড়িয়ে শুরু করি এবার প্রসেসটা কী করে করবো আমরা। প্রসেসের জন্য আপনাদের এখানে কী করতে হবে, প্রথমত একটা কন্টেনার নিতে হবে, ঠিক আছে। আপনাদের একটা প্লাস্টিক কন্টেনার নেবেন, একটা স্টিয়ারিং রড নেবেন। তো প্রথমত যেটা আপনাদের করবে, প্রসেস শুরুতে কস্টিক সোডা তৈরি করতে হবে আমাদেরকে। তো প্রথমত আমরা নিয়ে নেবো কস্টিক সোডা, ঠিক আছে। কস্টিক সোডা আমরা নিয়ে নিলাম, তারপর আমরা কী করবো, জলটা নিয়ে নেবো। আর এটা এই যে কাজটা করবেন, কস্টিক সোডা যে তৈরি করবেন, এটা একটু সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ এটাকে হিট জেনারেট করে খুব। তাই আপনারা চোখে সানগ্লাস এবং হাতে গ্লাভস পরে কিন্তু কাজটা করবেন। আর দ্বিতীয়ত যেটা নেবেন সেটা হচ্ছে ওয়াটার নিয়ে ভালো করে স্টার করে দেবেন এটাকে এবং ভালো হিট জেনারেট করবে, এটাকে ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন যতক্ষণ এটা ঠান্ডা না হয়, ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবেন। তারপরে যেটা করবেন, আর একটা এখানে কন্টেনার নেবেন, একটু বড় কন্টেনার নেবেন এটা, ঠিক আছে। এই কন্টেনারে কী করবেন, এই যখন কস্টিক লাইটটা ছেড়ে দেবে, মানে ঠান্ডা হয়ে যাবে, তখন এই কস্টিক লাইটটা কিন্তু এখানে ঢেলে দেবেন, ঠিক আছে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কোকোনাট অয়েল, আমাদের 3 নম্বর যে ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু এখানে
এই কাস্টিক লেয়ে কিন্তু আপনারা দিতে থাকবেন আর মিক্স আপ করতে থাকবেন। এখানে কিন্তু মিক্সার দিয়ে মিক্স করতে পারেন, আপনি স্টিয়ারিং রড দিয়ে মিক্স করতে পারেন, ঠিক আছে। এটা ভালো করে মিক্স করে, যেহেতু এটা একটা তেলের সঙ্গে আপনাকে কাস্টিক লেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন ভালো এটা মিক্স হয়ে যায়, ঠিক আছে। মিক্স হওয়ার পর এটা কী করবেন, এরপরে দেবেন আপনার ছোলা বেসন, আমাদের যে 4 নম্বর ইনগ্রিডিয়েন্টস ছোলা বেসন, সেই ছোলা বেসনটা আপনারা কিন্তু দিয়ে থাকবেন, ভালো করে মিক্স আপ করতে থাকবেন। এটা আস্তে থেকে একটা পেস্টের আকার ধারণ করে, করার পর কিন্তু এটাকে ভালো করে নেড়ে দিয়ে আপনাকে কিন্তু এটাকে মোটামুটি 12 থেকে 14 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে এবং সানলাইট এটাকে শুকিয়ে নিতে হবে। ভালো যখন শুকিয়ে যাওয়ার পর কী করতে হবে আপনাকে, একটা মানে কমার্শিয়াল যে গ্রাইন্ডার হয়, মিক্সার গ্রাইন্ডার, সেই মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আপনার এটাকে মিক্স করে নিতে হবে। এটা যখন শুকিয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে হবে, যে এটা পাউডার ফর্মে নিয়ে চলে আসতে হবে একদম, ঠিক আছে। আর লাস্ট যেটা কাজ করবেন, যে সোপস্টোন পাউডার, যে আমাদের সোপস্টোন পাউডারটা, এটা কিন্তু লাস্টে এটা কিন্তু মিক্স করে দেবেন, গ্রাইন্ড হওয়ার পর এটা কিন্তু মিক্স করে দেবেন। টোটালটা ভালো করে যখন মিক্স হয়ে গেল, আমাদের কিন্তু AOS পাউডার রেডি হয়ে গেল। এর বাইরে আর অন্য কিছু নেই, আমাদের প্রোডাক্ট রেডি টু ইউজ। তো বন্ধুরা, আপনারা তখন দেখতে পেলেন যে সম্পূর্ণ প্রক্রিয়াকরণ, ইনগ্রিডিয়েন্টস কী লাগে, কতটা পরিমাণ কোয়ান্টিটি লাগে আমাদের, এবং কী করে আমরা প্রক্রিয়াকরণ করবো, এটাকে তৈরি করবো আমাদের সোপস্টোন পাউডার। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে আমি এখন বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর ট্রেনিং করাচ্ছি পার্সোনালি, কিংবা আপনাদের ওখানে গিয়ে আপনারা কল করেন, তাহলে আপনাদের ওখানে গিয়ে বা আপনারা আমার এখানে এসে আপনারা কিন্তু ট্রেনিং করতে পারেন বিভিন্ন ধরনের প্রোডাক্টে। সেটা আপনার কোয়ারিজ যে নাম্বার, আপনার বিজনেস কোয়ারি, সেই কোয়ারিজ নাম্বারে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু সেটা জেনে নিতে পারেন কী আপনাদের প্রোডাক্টের ট্রেনিং লাগবে। তার সঙ্গে আপনাদের কোনো প্রবলেম হলে ডিসক্রিপশন বক্সে আপনাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো প্রবলেম হলে। আপনার যদি হয়, আশা করি হবে না, যেভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সেরকম আপনাদের প্রবলেম হবে না। আর তারপরে যদি কোনো প্রবলেম হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার সঙ্গে আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে যে এই প্রোডাক্টের উপরে ভিডিও হলে খুব ভালো হয়, তাহলে আপনারা কিন্তু সেই রিকোয়েস্টটা পাঠাতে পারেন কমেন্ট বক্সে। আর ট্রেনিংয়ের ব্যাপারে যদি সিট বুক করতে হয় আপনাদেরকে, সেই নাম্বার বিজনেস ইনকোয়ারি নাম্বারে আপনারা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা সিটটা বুক করতে পারেন। আর আশা করি এরপরে কোনো প্রবলেম, আমার সঙ্গে থাকলেন, ভিডিওটি দেখলেন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের শুভ, থ্যাংক ইউ।